পাপিয়া, তুমি এখন ভীষণভাবে ভাইরাল, চা বানিয়ে ভাইরাল। যেটুকু আমি তোমার সম্পর্কে একটু একটু পড়াশোনা করেছি তাতে তুমি মডেলিং করেছো, তুমি ফ্লাই করেছো, তারপরে হঠাৎ করে চা বিক্রি কেন? অ্যাকচুয়ালি আমি মানে আমাদের যদি তুমি বলো কি এখন রিসেন্ট ডেজে যেটা আমাদের খুব ট্রেন্ডিং সেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড আছে জেনজি। তো এই ওয়ার্ডের যদি আমি অন্তর্ভুক্ত হই তাহলে এই মানে এই যে একটা জেনারেশন, এটার একটা মেন অসুবিধা কী ছিল বলো তো, উই আর ভেরি কনফিউজড। যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করে ফেলি না, তারপর মনে হয়, অনেকেরই মনে হয় কি নেক্সট কি। তো ন্যাচারালি আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি অনেক ইন্ডাস্ট্রি ঘুরেছি, তারপর আমার মনে হয়েছে কি আমি ওই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছিলাম না, যেহেতু সমস্ত কিছুর মধ্যেই না একটা কোথাও না কোথাও একটা দাসত্ব লুকিয়ে থাকতো। আমার মনে হতো কি লাইফে এতটুকু মানে কিছু ইনফরমেশন বলো, এক্সপিরিয়েন্স বলো গ্যাদার করেছি কি নিজের পায়ে নিজে কিছু করব, যেখানে লোককে নাও অ্যান্ড দেন জবাবদিহি করা বা কোনো রকম ভুলভাল কোনো সিচুয়েশন হলে সেখানে কথা শোনা, এবার এসবের থেকে বেরিয়ে একটা কোনো কিছু করা যেখানে আমি তো এগোবই, আমার সাথে সাথে আমি এমন সিচুয়েশন ক্রিয়েট করব যে আমার সাথে সাথে আমার কিছু দেশের মানুষও এগোবে, কোনো কর্মসংস্থান ক্রিয়েট করব। তো এই কোথাও কি নরেন্দ্র মোদী চাওয়ালা সেখান থেকেও একটা ইন্সপিরেশন এসছে? অবশ্যই তাই, ইন্সপিরেশন তো আমার ছোট ছোট কিছু মানুষের থেকেও আসে যারা দৈনন্দিন জীবনে, যারা একদম বেসিক তাদের সংসার চলে এই ব্যাপারটা থেকে, তাদের থেকেও আমি ইন্সপায়ার্ড। এবং তুমি এই যে মানে ইন্সপিরেশন বললে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের চোখের সামনে এখন যে ডলি চাওয়ালা আছেন, উনি আজকে দুবাই গিয়ে মানে আমাদের যে কর্মসংস্থান দিচ্ছেন, সেটা কিন্তু আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব যারা মানে প্রচণ্ড হিউজ পার্সোনালিটি, অনেক ডিগ্রি হোল্ডার, তারা কিন্তু করতে পারছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলোতে ইন্সপিরেশনের একটা বিষয়। কিন্তু একটা বিষয় বলবো অহনা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে চায়ের দোকান উনি খুললেন, চায়ের দোকান খুলে উনি ভাইরাল হলেন, কিন্তু ঠিক তারপর কি হলো এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে তার চায়ের দোকান বন্ধ হয়ে গিয়েছে। একটু আগে যে হাসি মুখে পাপিয়া কথা বলছিল, সেই হাসি মুখটা হয়তো বাইরে ক্যামেরায় আমাদের সামনে দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ও প্রচণ্ডভাবে গুমড়ে রয়েছে। কারণ কোথাও গিয়ে একজন চা বিক্রি করবেন, চায়ের ব্যবসা করবেন এবং সেই চায়ের ব্যবসা বন্ধ হয়ে যাবে, লোক এসে তুলে দেবে, তোলাবাজি করবে। কি কারণ? কি কারণ পাপিয়া, কি ধরনের অভিযোগ রয়েছে তোমার? দেখো, পয়েন্ট হচ্ছে যে এই মুহূর্তে না সবকিছু এতটা ধোঁয়াশা, এখানে না আমার কাছে কোনো উত্তর নেই, স্থানীয় এলাকার মানুষের কাছে কোনো উত্তর নেই, লোকাল প্রশাসনের কাছে কোনো উত্তর নেই, কারোর কাছে কোনো উত্তর নেই। কেননা ঘটনাটা কিন্তু এতটা বড় আকারে, যে এতটা অন্যায়, এতটা নোংরার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এটা সত্যি কিন্তু কোনো উত্তর নেই। পাপিয়া, তোমাকে তো অনেক রকম কটু কথাও শুনতে হচ্ছে, মানে তুমি তো নিজের মতন করে চা তৈরি করছো, বিক্রি করছো। আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা আমাদের ইচ্ছে মতন ব্যবসা করতেই পারি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে তোমার সঙ্গে? দেখো, আমরা প্রথম থেকে কি জেনে এসেছি যে কোনো ব্যবসা করতে গেলে যে 3-4টে বেসিক রিকোয়ারমেন্টসগুলো হয়, সেটা হচ্ছে একটা সাপ্লাই, ডিমান্ড এবং তার সাথে সাথে লোকেশনও একটা ভ্যারি করে, এবং তুমি যে কতটা এফোর্ট দিতে পারবে সেই অ্যাঙ্গেলটাও তোমাকে দেখতে হবে। আমি চিন্তা করেছিলাম কি আমার বাড়ির সামনে এবার একটা জাংশন এরিয়া, একটা জাতীয় সড়ক NH6, এবং আমার মনে হয়েছিল যে ওই লোকালিটির মানুষজন চা প্রেমী, তো ওখানে ব্যাপারটা ভালো জমবে। আর একটা কথা, সেটা হচ্ছে ধরো অলরেডি যে জায়গাটা ডেভেলপড, অলরেডি যেখানকার মানুষজন এগিয়ে আছে, তুমি সেখানে গিয়ে কিছু করতে চাইবে না যে মানুষগুলো পিছিয়ে আছে বা যে এলাকা এগোতে পারেনি, তুমি সেখানে কিছু করবে। এই অ্যাঙ্গেল থেকেও কিন্তু আমি ওই জায়গাটাকে চুজ করেছিলাম যে সবাই যখনই তোমার কাছে তোলাবাজি যে অভিযোগ তুমি করছো, তোমার কাছে কত টাকা চাওয়া হয়েছে? তোমাকে কি মানে দোকান চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে বলা হয়েছে, না ওই জায়গাটার জন্য টাকা দিতে বলা হচ্ছে? ঠিক কি অভিযোগ তোমার? দেখো, তোলাবাজির কথাটা আমি যদি বলতে পারি, তো এক্ষেত্রে আমি অভিযোগ আমার একটাই, যে কোনো কিছু একটা মানুষ যখন চালাচ্ছে তাদের কিছু বেসিক ডিমান্ডস থাকতে পারে, কারণ সবাই ওরা ওই জায়গাটা ম্যানেজ করছে, আমি সেটাকে অ্যাগ্রি করি এবং ওরা যা অ্যামাউন্ট আমার থেকে ডিমান্ড করে আমি সেটাকে দেবো বলি এবং দিও। সেই জায়গায় দাঁড়িয়ে তোলাবাজি না কোনো গোষ্ঠী, মানে কোনো কিছু সংখ্যক মানুষ না কি আমি জানি না, ওনারা মানে উইদাউট এনি ইনফরমেশন হঠাৎ করে একটা মানুষের চলতি ব্যবসা, মাত্র 3 মাস বয়স আমার ব্যবসাটার হয়েছে,
উইদাউট এনি ইনফরমেশন ওটাকে বন্ধ করে দেয়া হয়, এবং শুধুমাত্র বন্ধ করে দেয়া হয়। এখানে যদি সীমাবদ্ধ থাকতো তাও কথা ছিল। ওনারা বলেন কি এলাকা আমি বদনাম করে দিচ্ছি আমার জন্য, মানে চা একেবারে বিক্রি করে একেবারে এলাকা বদনাম কি একেবারে করে? এই জায়গাটাতেই আসবো যে শুনতে পারলাম, মানে শুনলাম যে কোথাও গিয়ে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বদনাম করে দিচ্ছি, এই কথাটা শুনতে হয়েছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিয়ান চায়ওয়ালি, এই কথাটা, এই যে ফ্রেজটা রাশিয়ান, এটা কোথার থেকে এলো এবং আপনি কি দিয়েছিলেন? আমি যদি খুব ভুল না করি তাহলে আপনার চায়ের দোকানের নাম টিএম, একদমই। এবং তারপর রাশিয়ান ট্যাগটা কোথাও গিয়ে কি অবজেক্টিফাই করা হচ্ছে আপনাকে? দেখুন, প্রথম থেকে যখন রাশিয়ান ব্যাপারটা এলো, রাশিয়ান দিদির চা এলো, এই এলো, তো তখন না আমি ব্যাপারটাকে খুব নর্মাল নিয়েছি। কারণ দেখুন, আমরা যা পড়ে আছি, আমরা আজকে যেভাবে লাইফ লিড করছি, ওটা কিন্তু আমাদের সভ্যতা বা কালচারকে ইন্ডিকেট করে না। আমরা কিন্তু সব কিছু পাশ্চাত্য সভ্যতার দিকে একটু বেশি ঝুঁকে থাকি। আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে হেয়ার স্টাইল, কালার, এগুলো কিছুই কি আমাদের ভারতকে মানে ইন্ডিকেট করে না কিন্তু, টু বি ভেরি অনেস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো করছি, আমাদের ভারতবর্ষ তো এই জন্যই বিখ্যাত কি আমরা সব কিছুকে একদম গ্র্যাব করতে পারি, কালচার থেকে শুরু করে ধর্ম থেকে শুরু করে সমস্ত কিছু। তো ন্যাচারালি আমরা তো ওই রকমভাবে চলছি। এবার আমাকে যদি কেউ বলে কি তোকে রাশিয়ানের মতো লাগছে, তোকে নাইজেরিয়ানদের মতো লাগছে, বা তোকে হচ্ছে কোনো একটা কিছুকে আইডেন্টিফাই করে বলে, তো আমি জিনিসটাকে ফ্র্যাঙ্কলি নিয়েছি। এবং দেখুন, কোনো কিছু মানুষ কোন অ্যাঙ্গেলে বলছে, তোমাকে আমি বললাম যে বাহ খুব সুন্দর লাগছে, এই সুন্দর কথাটার মধ্যে আমার লালসা লুকিয়ে আছে না এই সুন্দর ব্যাপারটার মধ্যে একটা কমপ্লিমেন্ট লুকিয়ে আছে, তুমি কিভাবে নেবে যে হ্যাঁ আমাকে সুন্দর একদম, বলেছে? সেটা আমার উপরে ডিপেন্ড করবে। এক্স্যাক্টলি। আমি তো এটাকে ন্যাচারালি নিয়েছি, পজিটিভলি নিয়েছি যে ঠিক আছে, হতেই পারে লেগেছে তাদের, তারা তো অতটা উন্নত নয়, তাদের হয়তো আমাকে বা আমার ওভারঅল পার্সোনালিটিকে দেখে মনে হয়েছে, তা আমি অত কিছু মাথা দেব না, আমি আমার কাজটা করব, আমি তো ব্র্যান্ড একেবারেই। বানাতে গেছি। আমরা এটা নিয়ে কথা বলবো, তবে আপনাদেরকে এটাও জানাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাপিয়া তার সমস্ত কথা আমাদের সঙ্গে শেয়ার করছেন, এবং অবশ্যই আজ তাক বাংলা চেষ্টা করবে যে পাপিয়াকে যেভাবে হোক সাহায্য করার, তাকে তার দোকানটা যাতে খুলতে পারা যায় আবারও নতুন করে। আজ তাক বাংলা কিন্তু সেটাই চেষ্টা করবে। পাপিয়া, একটা কথা আমার ভীষণ তোমার কাছে জানতে ইচ্ছে করছে, কোথাও গিয়ে তুমি মহিলা বলে কি এই ধরনের মানে কটূক্তির মুখে তোমাকে পড়তে হচ্ছে? কারণ খুব ফ্র্যাঙ্কলি দেখো, বাসে ট্রামে এখনো পর্যন্ত এই আরজিকর হোক বা এত কিছুর পরেও মানুষের কিন্তু অনির্বাণ কোনো রকম কোনো ওই বর্বরতা থেকে মানুষ উঠে আসতে পারেনি। সেই জন্য কি অনেক ঘটনাও এরকম দেখা গিয়েছে, একদমই। তো কোথাও গিয়ে আমরা মহিলা খুব হিসেবে একটা কি তোমার মনে হচ্ছে যে এই একেবারে ধরনের ঘটনা ঘটছে? আচ্ছা, এক্ষেত্রে আমি বলি যে প্রথমে আমি না ভাবতাম কি ঠিক আছে যা হচ্ছে হচ্ছে, ইটস আ মানে পার্ট অফ মাই স্ট্রাগল, সবকিছু নর্মাল ভাবে চলছিল। দোকান বন্ধ করে দেওয়া হলো, সেটাও আমি এতটা ব্রড মাইন্ডেডলি নিয়েছি যে অসুবিধা হয়েছে হয়তো বন্ধ করেছে, তখনও অবধি ব্যাপারটা কিন্তু সীমিত ছিল।